হ্যালো ফ্রেন্ডস, আমি জলি। আমার কিচেন জলিস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দেব। এরপর টুকরো করে কেটে রাখা আলু তাতে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এবং সামান্য সর্ষের তেল। ভালোভাবে ফুটিয়ে নেব। আলু হালকা সেদ্ধ হয়ে গেলে আলাদা একটা পাত্রে তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কাজু, চিনেবাদাম, কিশমিশ এক এক করে ভেজে আলাদা জায়গায় তুলে রাখব। এরপর দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন। টমেটো এবং কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা করে নেব। টমেটো এবং কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে মিক্সিং জারে নিয়ে নেব। এরপর সামান্য সর্ষের তেল দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ এবং দারচিনি। এরপর সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো এতে দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেব। আলু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ মাখন। মিক্সিং জারে সমস্ত ভেজে রাখা মশলা নিয়ে পেস্ট করে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলা এতে দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এরপরেতে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এখানে মশলাটা খুব ড্রাই হয়ে গেছে, সেজন্যে আমি এখানে সামান্য পরিমাণ জলের ব্যবহার করছি। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে
এতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ উষ্ণ জল। উষ্ণ জলের ব্যবহার করলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। গ্রেভি ভালোভাবে ফুটে গেলে আমি এতে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা এবং চেরা কাঁচা লঙ্কা। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এরপর নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।